দর্শক আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আবারও উজ্জ্বল ভাইয়ের কাছে এবং আপনারা দেখছেন এখানে যে গরুটি রয়েছে সেটি চমৎকার একটি গরু দেখছি আমরা। সব কিছু মিলিয়ে আপনার কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। দেখছেন এখানে গরুটি আছে, গরুটি বারবার। তো উজ্জ্বল ভাই বলেন, এটা একটা অন্য কিছু নিয়ে আসছি আজকে। অন্য কিছু দিনাজপুরে কেউ পারে না। আচ্ছা, কেমন পারে না, এটা কিন্তু ফ্লাগবি। কিন্তু কোনটা ফ্লাগবি? এইটা হ্যাঁ, শিং টিং আছে। হ্যাঁ, তা কি হয়েছে? শিং থাকে তো ফ্লাগবি, মুন্ডি ফ্লাগবি আছে, সিঙ্গালা ফ্লাগবি আছে। তাই? হ্যাঁ। আচ্ছা, আরে ভাই, আমি তো বলছি মিথ্যা কথা বলে ব্যবসা করি না। মিথ্যা কথা বলে ব্যবসা করি না, ব্যবসা করেন না। আচ্ছা, এখন ফ্লাগবি দিনাজপুরে কেউ দেখাতে পারবে না এরকম। হ্যাঁ, গরুটাকে একটু ইয়ে করেন, বাইর করেন। দেখেন ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ওটা ফ্লাগবি। এটাও ফ্লাগবি, একদম মাটিয়া সাদা। আশা করি মনে হয় বাচ্চা মুন্ডি হবে। আশা করেন বাচ্চা বাচ্চা মুন্ডি হবে। মুন্ডি হবে। ফ্লাগবি বীজ দিয়েছিলাম। আচ্ছা, ও বারবার ভিতরে ঢুকছে কেন? হ্যাঁ, ওই যে ঘরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঘরে যাওয়ার জন্য ব্যস্ত। গরু কিন্তু খুব ঠান্ডা, কিন্তু গরু তো ঠান্ডা দেখতেছি। গরু খুব ঠান্ডা। আচ্ছা, আর গরুটা কিন্তু এখনো বয়স হয়নি, কিন্তু বয়স হয় নাই, না, এখনো দাঁত হয়নি। কি বলেন? এখনো দাঁত হয়নি। গরুটা 11 মাসে হিটে আসছিল, একবার বীজ দিছি, একবার কনসেপ্ট করছে। আলহামদুলিল্লাহ। তাহলে কতটুকু দুধ আছে? এইটার দুধ এখন হয়েছে কি, আমি গত বুধবার রোববার একটা প্রতিবেদন দিয়েছিলাম না, তখন বাচ্চার বয়স ছিল 4 দিন। আচ্ছা, আজকে রবি সোম মঙ্গল বুধ 3 দিন, বাচ্চার বয়স আজকে 7 দিন। 7 দিনে দুধ আসছে 1200 দুধ আসছে। আচ্ছা, এখন আমি কিন্তু মানে অত কথা বলবো না কিন্তু গরুটার ব্যাপারে। হ্যাঁ, যেরকম ভাই এই গরু দুধ আসবে বিশ্বের অমুক তুমি এত কথা বলবো। আচ্ছা, একটা আগর বয়সের গরু বাচ্চা হয়েছে, হ্যাঁ, আমি 1200 পর্যন্ত পাচ্ছি। হয়তো কিছু আগাইতেও পারে, নাহলে নাও আগাইতে পারে। আচ্ছা, যেহেতু বাচ্চাটাকে দিতে হবে, ফার্স্ট বিয়ান একটা গরু। হ্যাঁ, ঠিক আছে, বাচ্চাটাকে খাওয়াইতে হবে। বাচ্চাটাকে খাওয়াইতে হবে। আমি বলবো না যে কেবল 1200 আসছে, এটা তো বিশ্বের পার হয়ে যাবে আমার তলা দেখে। আমি ওগুলা কথা বলবো না। তলা দেখে বিশ্বের পার হয়ে যাবে, এটা বলা যাবে ভাই। তারপরে একটা জিনিস কি, যে এই গরুটা আগর বয়সে বাচ্চা হয়েছে, ফার্স্ট ল্যাকটেশন। এখন কেউ বলবে কি, দ্বিতীয় যখন গরুটা যখন গাভিন হবে 1 হাত উঁচা হবে, এটা কিন্তু ভুল কথা। কিন্তু গরু আর উঁচা হবে না ভাই, একটু হবে, একটু সামান্য হবে। আচ্ছা, সামান্য ফাটবে, যত বয়স হবে একটু আর কি চেহারাটা একটু ফাটবে, একটু হাইট হতে পারে। কিন্তু কেউ বলে না দ্বিতীয় বিয়ানে 1 টক্কর উঁচা হবে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আচ্ছা, ঠিক আছে। এখন কেউ যদি হয়তো জাদুর দ্বারা বাড়াইতে পারে বা অন্য কিছু করে বাড়াইতে পারে, পারবে। আচ্ছা, আর একটা দর্শক থেকে জিনিস বলি আমি, যে অনেক প্রতিবেদনে দেখতেছি যে দর্শক, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ক্রস করা গরু। আচ্ছা, তা আমি দর্শকদেরকে বলবো, ভাই আমি যেখান থেকে ভিডিওটা দিচ্ছি, এখান থেকে বর্ডার হচ্ছে 3 কিলো রাস্তা মাত্র। 3 কিলো। এখানটায় খাড়া হাঁটি লাগতো। সারা বাংলাদেশ এখান থেকে গরু যেত। ঠিক আছে। তো আমি ওদেরকে বলবো, এখান দিয়ে যখন গরু আসে না, বাংলাদেশে কোনো বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে কোনো গাই বাচ্চা আসে না। তারা কোনো বিএসএফ কোনো পার করতে দিবে না গাই বাচ্চা। আর কেউ ব্যবসাদার বলতেছে কি, এই ভাই এগুলা মুন্ডি বর্ডার ক্রস করা, তারা কোথা নিয়ে আসলো? এই যে মানুষকে দর্শকদের টুপি পরাচ্ছে মিথ্যা কথা বলে, ভুল। আচ্ছা ভাই, ইন্ডিয়া থেকে কোনো গরু আসে না ভাই, আমাদের এদিকে তো আসেই না এখন। অন্যান্য জায়গার কথা বলা যাবে না। তবে হ্যাঁ, ইন্ডিয়া থেকে ভাই গাই বাচ্চা কিন্তু একদম দেয় না, ওরা কিন্তু পার করতেই দেয় না। আচ্ছা, দেয় কোনটা? কাটাই মাংস, যেগুলা রিজেক্ট সেগুলা। ইন্ডিয়া থেকে যেগুলা মুন্ডি গরু পার হয়, ওই যে আপনার ওই কাটাই গরুর সাথে, সেগুলা হচ্ছে যেগুলা রিজেক্ট সেগুলা পাঠায়। ভালো গরু কখনো পাঠায় না। এরকম মনে করেন যে ইন্ডিয়ার সাথে ওই গরু যদি খালি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দেয়, ওরকম লোক হাঁ করে বসে আছে, লক্ষ লক্ষ গরু পার হবে। আর এরা বলতেছে যে ভাই আগর বয়সে গরু মুন্ডি কি হবে, হাতি হবে, অমুক হবে, তমুক হবে, এগুলা ইন্ডিয়া থেকে পার করে নিয়ে চলে আসলো। এত মিথ্যা কথা বলে ভাই, এত মিথ্যা কথা বলে।
আচ্ছা যাই হোক, মিথ্যা কথা তো হ্যাঁ। ভিডিওতে বলে কি বলে না সেটা না নিয়ে আমরা নাই কথা বলি। হ্যাঁ, তা আমি ওগুলোই আর কি বলতে চাই আমরা- প্রবাসী ভাইদেরকে, হ্যাঁ। যে আপনারা যে কষ্ট করেন না, তো বিদেশে গেছেন হ্যাঁ কষ্ট করে টাকা উপার্জন করতে, এই যে একটা গরু কিনলেন, বাসায় কিনে দিলেন 2 টাকা আসার জন্য, তো এই যে আপনাদেরকে এগুলা বিভ্রান্তি করতেছে, এগুলা খুব খারাপ, এগুলা এগুলো খুব খারাপ। খুব খারাপ। আপনারা আচ্ছা। আপনাদের টাকা তো কষ্টের টাকা, এখনো বয়স এটার হয় নাই, না, দাঁতেই নাই এখনো। এখনো দাঁতে নাই। দাঁত দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এই যে দুধ দাঁত গুলা এখনো দাঁতেই নাই। এইবার দাঁত হবে কিনা সন্দেহ আছে। সন্দেহ আছে। আপনি দুধ পাচ্ছেন 12 আমি লিটার। 12 কেজি দুধ ছেঁকতেছি। আচ্ছা, বাচ্চাটা হচ্ছে ষাঁড়। বাচ্চা ষাঁড় বাচ্চা, ফ্লাগবি বাচ্চা, ফ্লাগবি। আশা করতেছি মনে হয় মুন্ডি হবে। হ্যাঁ, ওই পাট হয়ে গেছে মনে হয় মাথায়। না, পার হয়ে নেই। আচ্ছা, উল্টা হচ্ছে একটু, বাচ্চাটা কষ্ট পাচ্ছে মনে হয়। হ্যাঁ, এই এটা লুজ এই এই দেখেন বাচ্চা, বাচ্চা হাত পা দেখেন কেমন মোটা। মোটা। তো এটা কি হিসেবে কি করতে যাচ্ছেন আসলে? আমরা তার আগে একটু জানতে চাই, গত যে জার্সিগুলোর ভিডিও করলাম আমরা, হ্যাঁ। সেগুলোর কি খবর? সেগুলোর খবর কাস্টমার সাথে দরদাম চলতেছে। আমার মনের মতন দাম না পেলে আমি গরু বেচবো না তো। আচ্ছা, আমি তো বলছি, আমার গরু যদি কোনো সন্দেহ থাকে বা কোনো ত্রুটি থাকে, এসে দেখবেন, দেখে তারপরে নেবেন। যদি ওরকমই থাকতো সন্দেহ বা কিছু হইতো, আমি তো গরু বেঁচে দিতাম যে যা দাম বলছিল। আচ্ছা, দাম তো পাইছেন? হ্যাঁ, দাম পাচ্ছি তো আমি। কিন্তু ওই দামে আপনি না, আমার মনের মতো দাম হয়নি এখনো। মনের মতো দাম না, হয় না। আমার মালে যদি সন্দেহ থাকে তাহলে আমি তো বেঁচেই দিতাম। আচ্ছা আচ্ছা, আমি তাহলে তো বলছি যে আসবেন, দেখবেন, নিতে হবে, এমন কোনো কথা নাই। কথা নাই, দেখে শুনে নেওয়াটা সব দেখে থেকে শুনে নেবেন, কাউকে বিশ্বাস করবেন না। না। আর এই ধরনের দুধের গরু বাছুর নিয়ে অনেক, যেটা বলতেছেন আপনি, হ্যাঁ। যে ইন্ডিয়া অনুমোগ হ্যাঁ, মানে অনেক প্রতারণা প্রতারিত। হচ্ছে অনেক প্রতারিত হচ্ছে। তো যাই হোক, আপনারা যার কাছ থেকেই নিবেন, হ্যাঁ, দেখে শুনে তারপর নিবেন, দেখে শুনে প্রতারিত হবেন না ভাই। প্রতারিত হবে না। তো এখন এটা কত দাম রাখছেন আসলে? এখন এটা দাম রাখছি, আমার চাওয়া দাম 2,60,000 টাকা। আবারও 2,60,000? কেন ভাই 2,60,000? আচ্ছা, এখন একটা কথা বলি আপনাকে, ভাঙে চুরে বলে দিই, হ্যাঁ। আপনি ফ্ল্যাগ বিফ দিনাজপুরে কেউ মিলাতে পারবেন না। পারবেন না? আচ্ছা, গরুটার বয়স হয়নি এখনো, এখনো বয়স নেই। এর ভবিষ্যৎ আছে এখনো। হ্যাঁ। আচ্ছা, এই বাচ্চাটা দুধ ছাড়লে 1 লাখ টাকা দাম। এখন দর্শক বলতে পারে, তাহলে আপনি কেন বেচতেছেন? বেচতেছেন আমি তো বলছি, দাম পাইলে বেচবো, নাহলে বেচবো না। মানে 2,60,000? আমার কালেকশন আমি দেখাইলাম। 2,60,000 হচ্ছে বিক্রির দাম, হ্যাঁ, বিক্রি দাম, চাওয়া দাম। চাওয়া দাম। একটু সুযোগ আছে নাকি? হ্যাঁ, সুযোগ আছে, অল্প কিছু? হ্যাঁ, অল্প কিছু। তো মোবাইল নাম্বারটা বলে দেন। 0176 হ্যাঁ। 49 55 662। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা ছিলাম দিনাজপুর জেলার পুলহাট এলাকায়, আর এখানে একটি খামার রয়েছে। সেই খামার থেকে আমরা আপনাদের কিছু গরুর তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ। মাছি লাগছে।